সিপাহি বিদ্রোহ পার্ট 1-এর পর আজকে সিপাহি বিদ্রোহ পার্ট 2-তে আমরা সিপাহি বিদ্রোহ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, চুজ দি কারেক্ট অপশান অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস ডিউ টু 1857 রিভল্ট। এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে। এ, দি ইন্ডিয়ান ব্রাঞ্চ অফ দি আর্মি ওয়াজ ইউজড ফর এক্সপানশন অ্যান্ড দি ব্রিটিশ আর্মি অ্যাজ অ্যান আর্মি অফ অকুপেশন, অর্থাৎ ব্রিটিশ আর্মি মেন দায়িত্বে ছিল এবং ইন্ডিয়ান আর্মিকে মূল কাজ থেকে সরিয়ে অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছিল। There was now to be 1/3 of white army as against 14% before 1857। 1857 সালের আগে ইংরেজ সেনাদলে যে মাত্র 14% ইংরেজ সৈন্য ছিল এবং বাদবাকি ভারতীয় সৈন্য ছিল, সেই পার্সেন্টেজ 1857 সালের রিভল্টের পর চেঞ্জ হয়ে গেছিলো। তখন 1857 সালের রিভল্টের পর 1/3 ব্রিটিশ আর্মি ব্রিটিশ সৈন্যদলে অন্তর্ভুক্ত হয়েছিল। অপশান এ, অনলি এ ইজ কারেক্ট। অপশান বি, অনলি বি ইজ কারেক্ট। অপশান সি, বোথ এ অ্যান্ড বি কারেক্ট। অপশান ডি, নান ইজ কারেক্ট। সঠিক উত্তর হচ্ছে অপশান এ অ্যান্ড বি আর কারেক্ট, অর্থাৎ দুটো অপশানই ঠিক। নেক্সট কোশ্চেনে চলে আসছি। হোয়াট ওয়াজ দি রোল অফ তাঁতিয়া টোপি ইন 1857 মিউটিনি? তাঁতিয়া টোপির 1857 সালে বিদ্রোহের ভূমিকা কী ছিল? হি ওয়াজ কমান্ডার ইন চিফ অফ আর্মি অফ নানা সাহেব। হি অর্গানাইজড ভিল পঞ্চমহল রিজিয়ান এগেনস্ট দি ব্রিটিশ। অপশান সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ ওপরের দুটো ঠিক। ডি, নাইদার এ নর বি। সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হচ্ছে বোথ অপশান এ অ্যান্ড বি আর কারেক্ট, অর্থাৎ তাঁতিয়া টোপি নানা সাহেবের কমান্ডার ইন চিফ ছিলেন এবং তিনি ভিলস এবং পঞ্চমহল অঞ্চলে বিদ্রোহ অর্গানাইজড করেছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং লিডার্স অ্যাসোসিয়েট উইথ ভারত ইন উত্তরপ্রদেশ ডিউরিং 1857 রিভল্ট? উত্তরপ্রদেশে ভারতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? শাহ মল, মৌলভী আহমদুল্লাহ সাহা, তাঁতিয়া টোপি এবং ভীর কানওয়ার সিং। সঠিক উত্তর হচ্ছে শাহ মল। দেখে নিই আমরা। শাহ মল ওয়াজ এ রিবেল অ্যাট দি টাইম অফ ইন্ডিয়ান রেভিলিউশন অফ 1857 বেসড আউট অফ দি ভিলেজ বিজরল, উত্তরপ্রদেশ। হি লিডস জাটস অ্যান্ড ভারত। তিনি জাট এবং ভারত সম্প্রদায়কে একত্রিত করে বিদ্রোহে যোগদান করেছিলেন। হি ওয়াজ কিল্ড ডিউরিং দি রিভল্ট অফ 1857 হোয়াইল লিডিং এ ফাইটিং ফোর্স অফ ফার্মার্স এগেনস্ট ব্রিটিশ। তিনি 1857 সালে একটি কৃষক অসন্তোষে অংশগ্রহণ করেছিলেন এবং ইংরেজদের সাথে যুদ্ধে ডাইরেক্ট মারা গেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে আসছি। হু ইজ দি অথর অফ দি বুক ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 to 59? এই বইটার লেখক কে ছিলেন? কার্ল মার্কস, সৈয়দ আহমেদ খান, রমেশচন্দ্র মজুমদার এবং এস এন সেন। সঠিক উত্তর হচ্ছে কার্ল মার্কস। নেক্সট কোশ্চেন, কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্ট রিলেটেড টু অ্যাডমিনিস্ট্রেটিভ কজ অফ 1857 রিভল্ট অ্যান্ড সিলেক্ট দি কারেক্ট ওয়ান। 1857 সালের বিদ্রোহের অ্যাডমিনিস্ট্রেটিভ কজ কী ছিল? এখানে কতগুলো অপশান দেওয়া হয়েছে, তার মধ্যে ঠিক কোনটা? ডেপ্রিসিয়েশন অফ ট্র্যাডিশনাল রুলিং ক্লাসেস অফ দেয়ার লাক্সারি ডিউ টু স্ট্যাবলিশমেন্ট অফ কোম্পানিজ সুজারেনিটি ওভার দি ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ তখনকার যে শাসক ছিল তাদের অবনতি ঘটেছিল, ট্র্যাডিশনাল রুলিং ক্লাসের অবনতি ঘটেছিল এবং ভারতীয় রাজ্যগুলির ওপর দখল নিতে চাইছিল। ইন্ট্রোডাকশান অফ নিউ রেভিনিউ সিস্টেম হুইচ স্ন্যাচড দি ল্যান্ড ফ্রম কাল্টিভেটর অ্যান্ড গেভ ইট টু দি মানি ল্যান্ডার। নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার সৃষ্টি করা হয়েছিল, যার ফলে সাধারণ লোকের জমিগুলো বা সাধারণ চাষিদের জমিগুলো মানি ল্যান্ডারদের হাতে চলে যাচ্ছিল। লর্ড ক্যানিং অ্যানাউন্সমেন্ট টু দ্যাট মোগলস উড লস দেয়ার টাইটেল অফ দি কিং অ্যান্ড বি মেয়ার প্রিন্সেস। লর্ড ক্যানিং ঘোষণা করেছিলেন যে মোগলরা তাদের যে সম্রাটের পদবি ছিল সেই সম্রাটের পদবি হারাচ্ছে এবং তারা তাদের রাজার যে অধিকার সেইটা হারাচ্ছে এবং তারা নামমাত্র রাজা থাকবে। অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দি অ্যাভব। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ মুঘলদের তাদের টাইটেল লস্ট করছে এবং তারা নামমাত্র রাজা হিসাবে থাকবে বা সম্রাট হিসাবে থাকবে। এইটা হচ্ছে একটা প্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ কজ ছিল 1857 রিভল্টের। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দি রোল অফ তাঁতিয়া টোপি ইন 1857 মিউটিনি? তাঁতিয়া টোপির 1857 সালের বিদ্রোহের মুখ্য ভূমিকা কী ছিল? হি ওয়াজ কমান্ডার ইন চিফ অফ আর্মি অফ নানা সাহেব। নেক্সট, হি অর্গানাইজড ভিল অ্যান্ড পঞ্চমহল রিজিয়ান এগেনস্ট দি ব্রিটিশ। অ্যান্ড থার্ড, হি হেল্পড দি বেগম হজরত মহল টু ক্যাপচার আউধ। তিনি বেগম হজরত মহলকে আউধটা দখল করতে সাহায্য করেছিলেন। একটু আগে আমরা তাঁতিয়া টোপির ভূমিকা নিয়ে একটা কোশ্চেন দেখে নিয়েছি, এই কোশ্চেনটা একটু অন্যরকম। এখানে দেখা যাক, অপশান এতে বলছে অনলি 2, অপশান বিতে বলছে 1 and 2, অপশান সিতে বলছে 2 and 3 অনলি, অপশান ডিতে বলছে অল অফ দি অ্যাবভ। এখানে সঠিক অ্যান্সার কী হবে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1 and 2 অনলি, অর্থাৎ 3 নম্বরটা ভুল। তাঁতিয়া টোপি বেগম হজরত মহলকে আউধ ক্যাপচার করতে সাহায্য করেছিলেন, এইটা ভুল, এই স্টেটমেন্টটা ভুল এবং ওপরের দুটো স্টেটমেন্ট ঠিক।
তাঁতিয়া টোপি হেল্প টু কোঅর্ডিনেট বিটুইন রানী লক্ষ্মীবাই অ্যান্ড নানা সাহেব। তাঁতিয়া টোপি অ্যাকচুয়ালি রানী লক্ষ্মীবাই এবং নানা সাহেবের মধ্যে সংযোগ রক্ষার কাজটি করেছিলেন। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি, দি মেন পলিটিক্যাল কজ অফ গ্রেট রিভল্ট অফ এডি 1857 ওয়াস। 1857 সালে মহাবিদ্রোহের প্রধান পলিটিক্যাল কজটা কী ছিল? হেভি ট্যাক্সেস, প্রচণ্ড ট্যাক্স, ডুয়েল গভর্নমেন্ট অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা, ডক্ট্রিন অফ ল্যাপস এবং নান। সঠিক উত্তর হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস। আমরা দেখে নেব ডক্ট্রিন অফ ল্যাপসের সম্বন্ধে। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ডালহাউসি হু ওয়াজ দি গভর্নর জেনারেল। It was used by him to annex the independent Indian state. It was basically an idea to annex those states which have no hair, means state have no hair, they get lapsed right of ruling and it will not reverted by adoption. অর্থাৎ যে সমস্ত রাজ্যে রাজাদের কোনো নিজস্ব ছেলেপুলে ছিল না, নিজস্ব কোনো বংশধর ছিল না, তাদের থেকে তাদের রাজ্যগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল। স্টেট তাদের থেকে তাদের রাজ্যগুলো ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল। স্টেটস ওয়ার অ্যানেক্সড বাই ডালহাউসি অ্যাপ্লাইং ডক্ট্রিন অফ ল্যাপস। আমরা ছোট্ট করে দেখে নিই কতগুলো রাজ্যের লিস্ট, যে রাজ্যগুলো ডক্ট্রিন অফ ল্যাপস এই নিয়মের মাধ্যমে ডালহাউসি দখল করে নিয়েছিলেন। প্রথম ডক্ট্রিন অফ ল্যাপসের বলি হয়েছিল দি স্টেটস অফ সাতারা 1848 সালে। নেক্সট জয়পুর 1849, নেক্সট সম্বলপুর 1849, নেক্সট ভারত 1850, নেক্সট উদয়পুর 1852, দেন ঝাঁসি 1853 অ্যান্ড লাস্ট নাগপুর 1854। এই 7টি রাজ্যকে ব্রিটিশরা নিজেদের সাম্রাজ্যভুক্ত করেছিল শুধুমাত্র এই ডক্ট্রিন অফ ল্যাপসকে সামনে রেখে। নেক্সট কোশ্চেনে চলে আসছি, দি ইন্ডিয়ান সিপাই আস্কড ফর বেটার পে, হাই পোস্ট, গুড রেকগনিশন অ্যান্ড নান। ভারতীয় সিপাহীদের মূল দাবি কী ছিল? সঠিক উত্তর হচ্ছে বেটার পে, অর্থাৎ আরও ভালো মাহিনা দিতে হবে। নেক্সট, ইন দিল্লি দি লিডার অফ মিউটিনেটস ওয়াজ। দিল্লিতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? নানা সাহেব, লক্ষ্মীবাই, বাহাদুর শাহ টু এবং নান অফ দি অ্যাবভ। সঠিক উত্তর হচ্ছে বাহাদুর শাহ টু, যিনি দিল্লিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, বেগম হজরত মহল ওয়াজ দি রুলার অফ। বেগম হজরত মহল কোথাকার রুলার ছিলেন? মাইসোর, তাঞ্জোর, অওধ অ্যান্ড নান। বেগম হজরত মহল অওধের রুলার ছিলেন। নেক্সট কোশ্চেন, নানা সাহেব ফাইনালি এসকেপড টু। নানা সাহেব কোথায় শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন? নেপাল, তিব্বত, বার্মা অ্যান্ড ভুটান। নানা সাহেব নেপালে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, মঙ্গল পাণ্ডে বিলংড টু বেঙ্গল, বিহার, ওড়িশা অ্যান্ড নান। মঙ্গল পাণ্ডে বিলংস টু বেঙ্গল। সহজ কোশ্চেন এবং সহজ উত্তর। নেক্সট, লক্ষ্মীবাই এসকেপড টু কল্পি, গ্বালিয়র, লখনৌ, নান অব দি অ্যাবভ। ঝাঁসির রানী লক্ষ্মীবাই ইংরেজের সাথে যুদ্ধ করতে করতে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছিলেন আমরা জানি। এখন কোশ্চেনটা হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই কোথায় প্রাণ বিসর্জন করেছিলেন ইংরেজের সাথে যুদ্ধ করতে করতে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে কল্পি। নেক্সট কোশ্চেন, এ রয়্যাল দরবার ওয়াজ হেল্ড অ্যাট। রয়্যাল দরবার কোথায় হয়েছিল? এলাহাবাদ, আহমেদাবাদ, হায়দ্রাবাদ অ্যান্ড নান অব দি অ্যাবভ। রয়্যাল দরবার হয়েছিল, রয়্যাল দরবারটা কি? রয়্যাল দরবার ওয়াজ হেল্ড অ্যাট এলাহাবাদ ইন 1st November 1958. A proclamation was issued by Queen Victoria. It was read at the Darbar by Lord Canning, who was the last Governor General and first Viceroy of India. অর্থাৎ 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদে রয়্যাল দরবার হয়েছিল এবং সেখানে কুইন ভিক্টোরিয়ার প্রোক্লামেশন 1858, যেটা এই নামেই বিখ্যাত, সেটাকে সেখানে প্রকাশ করা হয়েছিল এবং সেটা পাঠ করেছিলেন লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেনে, রানী ঝাঁসি কিল্ড ইন দি ব্যাটেল ইন May 1858, June 1858, July 1858 and August 1858. ঝাঁসির রানী লক্ষ্মীবাই কোন সময় যুদ্ধ করতে করতে ইংরেজের সাথে মারা গেছিলেন? সঠিক উত্তর হচ্ছে জুন 1858। নেক্সট কোশ্চেনে চলে আসছি, তাঁতিয়া টোপি দি জেনারেল অব নানা সাহেব ফর দি ব্রিটিশ অ্যালং উইথ। তাঁতিয়া টোপি নানা সাহেবের জেনারেল ছিলেন, তিনি কার সাথে মিলে একসাথে ইংরেজের সাথে যুদ্ধ করেছিলেন? অপশান এ রানী লক্ষ্মীবাই, অপশান বি কানওয়ার সিং, অপশান সি লিয়াকত আলী এবং অপশান ডি বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ কানওয়ার সিং এবং লিয়াকত আলী দুটোই। সঠিক উত্তর হচ্ছে রানী লক্ষ্মীবাই। অ্যাকচুয়ালি তাঁতিয়া টুপি আমরা একটু আগের কোশ্চেনে দেখলাম নানা সাহেব এবং রানী লক্ষ্মীবাইয়ের মধ্যে সংযোগ রক্ষা করতে এবং তাঁতিয়া টুপি রানী লক্ষ্মীবাইয়ের সাথে মিলে ইংরেজের সাথে যুদ্ধ করেছিল। নেক্সট কোশ্চেন, বাহাদুর শাহ জাফর অ্যান্ড হিজ ওয়াইফ ড্যাশ ওয়ার সেন্ট ইন প্রিজন টু রেঙ্গুন ইন অক্টোবর 1858। অর্থাৎ আমরা জানি বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসিত
নির্বাসিত করা হয়েছিল, কিন্তু বাহাদুর শাহ জাফরের সঙ্গে তাঁর স্ত্রীকেও রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। কোশ্চেনটা হচ্ছে বাহাদুর শাহ জাফরের স্ত্রীর নাম কি? বেগম হজরত মহল, বেগম জিনাদ মহল, খসরটি বেগম অ্যান্ড নান অফ দি অ্যাবভ। সঠিক উত্তর হচ্ছে বেগম জিনাদ মহল। নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা। নেটিভ রুলার হু সাপোর্টেড ব্রিটিশ ডিউরিং 1857 রিভল্ট, অর্থাৎ কোন দেশীয় রাজা 1857 সালের বিদ্রোহে ইংরেজদের সাহায্য করেছিল? ফিরোজ শাহ, রাজা প্রতাপ সিং, নিসার উদ্দিন হায়দার অ্যান্ড মনিরাম দত্ত। সঠিক উত্তর হচ্ছে নাসির উদ্দিন হায়দার। আমরা দেখে নেব আফটার দি ডেথ অফ গাজী উদ্দিন হায়দার হিজ সন নাসির উদ্দিন হায়দার অ্যাসেন্ড দি থ্রোন অন 20 অক্টোবর 1827 অ্যাট দি এজ অফ 25 ইয়ার, অর্থাৎ গাজী উদ্দিন হায়দারের মৃত্যুর পর তার পুত্র নাসির উদ্দিন হায়দার 20 অক্টোবর 1857 সালে 25 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। হি ওয়াজ দি রুলার অফ আওধ ডিউরিং দি রিভল্ট 1857, তিনি 1857 সালে মহাবিদ্রোহের সময় আওধের রুলার ছিলেন। ঠিক আছে, তিনি ব্রিটিশদের সাহায্য করেছিলেন। এছাড়া এখানে যে আর তিনজনের নাম দেওয়া আছে, ফিরোজ শাহ, তিনি মান্দাসরে অ্যাকচুয়ালি সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ফিরোজ শাহ মান্দাসরে, রাজা প্রতাপ সিং কুল্লুতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং মনিরাম দত্ত আসামে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এই নামগুলো আমাদের জেনে রেখে দেওয়া খুব দরকার এবং এরা কোথায় নেতৃত্ব দিয়েছিলেন সেটা মনে রাখাও খুব দরকারি। নেক্সট কোশ্চেনে চলে আসছি। হু লেড দি রিভল্ট এগেনস্ট দি ব্রিটিশ ইন 1857 অ্যাট বেরিলি, অর্থাৎ বেরিলিতে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? ব্রিটিশ কোয়াদিয়ার ভাকাত খান, খান বাহাদুর খান এবং আজিমুল্লাহ খান। ব্রিটিশদের বিরুদ্ধে 1857 সালে নেতৃত্ব দিয়েছিলেন আজিমুল্লাহ খান। নেক্সট কোশ্চেন। The ruler of which one of the following states was removed from power by the British on the pretext of misgovernance? ঠিক আছে, মিসগভর্নেন্সের কারণে কোন দেশীয় রাজ্যটা ব্রিটিশরা দখল করে নিয়েছিল? আওধ, ঝাঁসি, নাগপুর অ্যান্ড সাতারা। সঠিক উত্তর হচ্ছে আওধ। Next question, about which kingdom Dalhousie says that it was a cherry that will drop into our mouth one day? কোন দেশীয় রাজ্যটা সম্বন্ধে ডালহৌসি বলেছিলেন চেরি দ্যাট উইল ড্রপ ইন আওয়ার মাউথ ওয়ান ডে? এমনই চেরি যেটা কিছুদিনের মধ্যে বা একদিন আমাদের মুখে এসে পড়বে। এটা কোন দেশীয় রাজ্য সম্বন্ধে ডালহৌসি বলেছিলেন? অপশান এ আওধ, অপশান বি ঝাঁসি, অপশান সি মাইসোর এবং অপশান ডি পাতিয়ালা। সঠিক উত্তর হচ্ছে আউধ। কেন তিনি এই কথা বলেছিলেন আমরা দেখে নেব। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ক্যারিড আউট দি অ্যানেক্সেশন অফ আউধ ইন 1856. হি ইম্পোজ দি পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স অন আউধ ইন 1801, অর্থাৎ তিনি আউধে 1801 সালে সাবসিডিয়ারি অ্যালায়েন্স রেখেছিলেন। অর্থাৎ সাবসিডিয়ারি অ্যালায়েন্স হচ্ছে যে সেই রাজ্যে ইংরেজরা নিজস্ব সৈন্যবাহিনী রেখে দেবে। অ্যাকর্ডিং টু দি টার্মস অফ দিস অ্যালায়েন্স দি নবাব আউধ অফ দি আউধ হ্যাড টু ডিসব্যান্ড হিজ আর্মি। এই শর্ত অনুযায়ী আওধের নবাব নিজস্ব কোনো আর্মি রাখতে পারবে না এবং নিজস্ব আর্মিকে আওধের নবাব ডিসলভ করে দিয়েছিলেন এবং আওধের রক্ষা থেকে আওধের সব কিছুর দায়িত্ব ছিল ইংরেজ আর্মির ওপর, যে ইংরেজ আর্মি আওধের মধ্যেই অবস্থান করত। ঠিক আছে, এ ব্রিটিশ আর্ম কন্টিজেন্ট উড বি স্টেশনড উইদিন দি কিংডম। অলসো দি নবাব কুড নো লঙ্গার এন্টার ইনটু এনি এগ্রিমেন্ট উইদাউট দি পারমিশন অফ দি ব্রিটিশ, এবং ওদের নবাবও ব্রিটিশদের পারমিশন ছাড়া কোনো নতুন শর্তে বা কোনো নতুন এগ্রিমেন্ট অন্যান্য কোনো দেশীয় রাজ্যের সঙ্গে কোনো নতুন এগ্রিমেন্টে যেতে পারবে না। দাস হি বিকাম কমপ্লিটলি ডিপেন্ড আপন দ্য ব্রিটিশ অ্যান্ড লস্ট হিজ পাওয়ার। এইভাবে ওদের রাজা তার নিজস্ব ক্ষমতা হারিয়ে ফেলেছিল এবং সম্পূর্ণভাবে ব্রিটিশদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এই জন্যই ডালহৌসি এই কথাটা বলেছিলেন যে চেরি দ্যাট উইল ড্রপ ইনটু আওয়ার মাউথ ওয়ান ডে। নেক্সট কোশ্চেন, হু অফ দি ফলোয়িং ওয়াজ নাইদার ক্যাপচার নট কিল্ড বাই দি ব্রিটিশ? নিম্নলিখিত কোন ব্যক্তিকে ব্রিটিশরা ধরতেও পারেনি এবং মারতেও পারেনি? তাঁতিয়া টোপি, নানা সাহেব, মঙ্গল পাণ্ডে এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাই। সঠিক উত্তর হচ্ছে নানা সাহেব, তিনি নেপালে পালাতে সক্ষম হয়েছিলেন। Nana Sahib later disappeared after his forces were defeated by a British force that recaptured Kanpur. He was led to Nepal hills in 1859 where he is thought to have died. নানা সাহেবের মৃত্যুরও কোনো খবর পাওয়া যায় না, মনে করা হয় যে তিনি নেপালেই মারা গেছিলেন। কোশ্চেন, হু ওয়াজ দি ফলোয়িং ওয়াজ দি অ্যাডপ্টেড সন অফ লাস্ট পেশোয়া বাজিরাও টু? বাজিরাও টু এর অ্যাডপ্টেড সন বা দত্তক নেওয়া পুত্র কে ছিলেন? তাঁতিয়া টোপি, দামোদর রাও, নানা সাহেব এবং আনন্দ রাও। সঠিক উত্তর হচ্ছে নানা সাহেব। পেশোয়া বাজিরাও টু এর দত্তক পুত্র ছিলেন নানা সাহেব। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটস ওয়াজ দি ফার্স্ট টু বি অ্যানেক্সড বাই দি ডক্ট্রিন অফ ল্যাপস?
নিম্নলিখিত কোন রাজ্যটাকে প্রথম ডক্ট্রিন অফ ল্যাপসের দ্বারা অধিগৃহীত করা হয়েছিল? একটা কোশ্চেনের উত্তর প্রদানকালে একটু আগেই আমরা এটা দেখলাম, এখানে সঠিক উত্তর হবে সাতারা। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ইন হুইচ কান্ট্রি বাহাদুর শাহ টু এক্সিলড বাই ব্রিটিশ আফটার দি এন্ড অফ ওয়ার ইন্ডিপেন্ডেন্স? বাহাদুর শাহ টু কোথায় চলে গেছিলেন? বাহাদুর শাহ টুকে কোথায় ব্রিটিশরা নির্বাচিত করেছিল 1857 সালের মহাবিদ্রোহের পর? নেপাল, আফগানিস্তান, ইরান এবং বার্মা। সঠিক উত্তর হচ্ছে বার্মা। বাহাদুর শাহ টু বার্মাতে চলে গেছিলেন। নেপালে গিয়েছিলেন কে? নানা সাহেব। নেক্সট কোশ্চেনে চলে আসছি। দি রোল অফ এডুকেটেড মিডল ক্লাস ইন্ডিয়া ডিউরিং দি 1857 রিভল্ট, অর্থাৎ এডুকেটেড এবং মধ্যবিত্ত ভারতীয়রা মিডল ক্লাস ইন্ডিয়া 1857 সালের রিভল্টে কী রোল প্লে করেছিল? অপোজ দি রিভল্ট অফ 1857, 1857 সালের বিদ্রোহকে অপোজ করেছিল। সাপোর্টেড টু দি রিভল্ট অফ 1857, সাপোর্ট করেছিল। রিমেন্ড নিউট্রাল টু দি রিভল্ট অফ 1857, তারা নিউট্রাল ছিল 1857 রিভল্টের সময়। এবং ফট এগেনস্ট নেটিভ রুলার্স, এবং নেটিভ রুলারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হচ্ছে রিমেন নিউট্রাল, অর্থাৎ মিডিল ক্লাস ইন্ডিয়া, এডুকেটেড মিডিল ক্লাস ইন্ডিয়া 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় দে রিমেন নিউট্রাল টু দি রিভল্ট অফ 1857। এইখানে এই পার্টে আমি 26টা কোশ্চেন দিলাম। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য। এইরকম আমি আরও অনেক ভিডিও আনতে থাকবো। প্লিজ আপনারা চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।